হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব ২৮। গত পর্বে রাজীব আর কেয়া মন্টুকে লোভের জালে ফাঁসিয়ে আজান আর স্বপ্নার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখন আগে লেটস গেট স্টার্টেড। মন্টু মিয়া রাজীব আর কেয়ার কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি রাজ্জাকের বাসায় চলে আসে। রাজ্জাকের বাসায় আসার পথে মন্টু আজান আর সালমাকেও রাজ্জাকের বাসায় আসতে বলে। রাজ্জাকের বাসায় সবাই মন্টুর জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় মন্টু মিষ্টি নিয়ে হাজির হয়। রাজ্জাক বলল, কী ব্যাপার মন্টু, হঠাৎ সবাইকে জরুরি তলব, আবার মিষ্টি নিয়েও এসেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মন্টু বলল, ধৈর্য ধর বন্ধু, ধৈর্য ধর। আগে সবার মুখ মিঠাই কর, তারপর বলছি। ভাবি তাড়াতাড়ি যান, মিষ্টিগুলো সবাইকে দিন। সবাই মিষ্টি মুখ করল। সালমা বলল, আজানের বাবা, আমার যে আর তর সইছে না, তাড়াতাড়ি বলো ব্যাপার কি। মন্টু বলল, সুখবর আছে, আমাদের আজানের অনেক বড় কোম্পানিতে চাকরি হয়েছে। আর রাজ্জাক, জানিস প্রথম অবস্থায় আজানের বেতন কত হবে? রাজ্জাক বলল, কত? মন্টু বলল, তুই আর আমি মিলেও এতদিন চাকরি করেও এত বেতন পাইনি। আর আজান প্রথম অবস্থাতে ১,০০,০০০ টাকা পাবে। রাজ্জাক বলল, প্রথম অবস্থাতে ১,০০,০০০ টাকা বেতন পাবে? কোন কোম্পানিতে আজানের চাকরি হয়েছে? আজান ও বলল, হ্যাঁ বাবা, আমার চাকরি হয়েছে আমি জানি না। আমি সবেমাত্র পরীক্ষা শেষ করলাম। আমার জানার মতে আমি কোনো কোম্পানিতে এ পর্যন্ত অ্যাপ্লাইও করিনি, কোনোখানেও কোনো ইন্টারভিউ দেইনি। তাহলে আমার চাকরি হলো কিভাবে? মন্টু বলল, তোর এঙ্গেজমেন্টে আমার বন্ধুর মেয়ে কেয়ার সাথে তোদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, ওর কোম্পানিতেই তোর চাকরি হয়েছে। মন্টু জেনে শুনে রাজীবের নামটা রাজ্জাকের সামনে গোপন রাখল। মন্টু বলল, হঠাৎ করে কেয়ার সেক্রেটারির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছে। এত তাড়াতাড়ি বিশ্বস্ত লোক পাওয়া মুশকিল। তাই কেয়া আজানের কথা ওর বাবাকে বলেছে, কারণ কেয়ার সাথে এতদিনে আজান আর স্বপ্নার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আর কেয়ার কথা শুনে কেয়ার বাবাও আজানকে চাকরি দিতে রাজি হয়ে গেছে। রাজ্জাক বলল, মন্টু, তোর এত বড়লোক বন্ধু আছে, আমাকে তো আগে বলিসনি। মন্টু বলল, আরে বন্ধু, তোকে বলি বলি করে আর বলা হয়নি। কিছুদিন আগেই আমার সাথে ওর পরিচয় হয়েছে। আমি একদিন ওকে সাহায্য করেছিলাম, আর সেদিন থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে। আর আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। একদিন তোর সাথে ওকে পরিচয় করিয়ে দেব। রাজ্জাক বলল, তোর বন্ধুর নাম কি? এ কথা শুনে মন্টুর বিপদে পড়ে গেল। কি নাম বলবে? রাজীব নাম বললে যদি রাজ্জাক চিনে ফেলে। তাই মন্টু একটা নকল নাম বলল, পাভেল চৌধুরী। মন্টু রাজ্জাককে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে বলল, এই সবই আমার স্বপ্নার মার জন্য হয়েছে। স্বপ্না মার ভাগ্য আমার আজান এত বড় চাকরি পেয়েছে। স্বপ্না মা যে আমার ঘরের লক্ষ্মী। এদিকে আজান মনে মনে ভাবল, সবে মাত্র পরীক্ষা শেষ হলো, ভেবেছিলাম স্বপ্নাকে নিয়ে অনেক ঘুরবো, দুজনে মিলে অনেক সময় কাটাবো, কিন্তু এখনই যদি চাকরি করি তাহলে আমি স্বপ্নাকে সময় দিতে পারবো না। স্বপ্নাকে না দেখে সারাদিন থাকতে হবে। রাতে বাসায় ফিরেও স্বপ্নাকে দেখতে পারবো না। রাতে কখন বাসায় ফিরে না ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। আমি স্বপ্নাকে না দেখে কিভাবে থাকবো? বিয়ে হলে না হয় আলাদা কথা ছিল, স্বপ্না আমার সাথে থাকতো। সারাদিন কাজ শেষ করে রাতে বাসায় ফিরলে স্বপ্নাকে কাছে পেতাম। সকালে ঘুম থেকে উঠে স্বপ্নাকে দেখে অফিসে যেতাম। কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। আমি তো যখন তখন স্বপ্নাকে দেখতে স্বপ্নাদের বাসায় যেতে পারবো না। তাই
আজান মন্টুকে বলল, বাবা সবেমাত্র পরীক্ষা শেষ হলো, কিছুদিন যাক, তারপরে না হয় চাকরি করব। মন্টু আজানের কথা শুনে চোখ লাল করে বলল, পাগল হয়ে গেছিস? এত বড় সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে? আজান বলল, বাবা তুমি যাই বলো, আমি এখন চাকরি করব না। তুমি তোমার বন্ধুকে বলো কিছুদিন অপেক্ষা করতে। এ কথা বলে আজান সেখান থেকে চলে গেল। মন্টু স্বপ্নার কাছে গিয়ে বলল, স্বপ্না মা, তুমি আজানকে বুঝাও, এমন সুযোগ বারবার আসে না। আজান তো কোনো না কোনো দিন কোথায় না কোথায় চাকরি করতেই হবে, তাহলে এখন করলে দোষ কি? এখন তুমি আমার একমাত্র ভরসা, তোমাকে যেভাবেই হোক আজানকে এই চাকরি করতে রাজি করতেই হবে। স্বপ্না বলল, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি আজানকে বোঝাবো। এই বলে স্বপ্না ওর রুমে চলে গেল। স্বপ্না রুমে গিয়ে দেখে আজান ওর ছবির সামনে দাঁড়িয়ে আছে। স্বপ্না পেছন থেকে আজানকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, সারাদিন আমাকে দেখে তোমার মন ভরেনি, এখন আমার ছবি দিকে তাকিয়ে আছো? আজান স্বপ্নার হাত ধরে স্বপ্নাকে পিছন থেকে সামনে এনে বুকে জড়িয়ে ধরে বলল, স্বপ্না আমি তোমাকে যতই দেখি আমার মন ভরে না। তুমি আমার চোখে আড়াল হলে আমার এই দেহে প্রাণ থাকে না। আমি সারাদিন তোমাকে না দেখে কীভাবে থাকবো? স্বপ্না বলল, হায়রে আমার পাগল প্রেমিক, তুমি কি কাজ করতে বিদেশে যাচ্ছ? এখানেই তো চাকরি করবে, সময় পেলে আমার সাথে দেখা করতে পারবে। অফিস থেকে তুমি যখন তখন আমাকে ফোন করতে পারবে। আর তুমি চাকরির কথা শুনে এমন শোক করছো যাতে আমরা চিরদিনের জন্য আলাদা হয়ে যাচ্ছি। আজান সঙ্গে সঙ্গে স্বপ্নার মুখে হাত দিয়ে বলল, স্বপ্না ভুলেও এমন কথা বলবে না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। স্বপ্না বলল, ঠিক আছে আর বলবো না, কিন্তু আজান একটা কথা বলি। আজান বলল, হ্যাঁ বলো। স্বপ্না বলল, আজান প্লিজ তুমি চাকরিটা করো। আজ আমার গল্প আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।